প্রিয় ভিউয়ার্স, ফেসবুক বন্ধুরা, সকল দেশবাসী, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বিশ্বাসের ঘরে চুরি। আমাকে জিজ্ঞাসা করলে যে এটা কেমন? বাংলাদেশ বৃহত্তর দল বর্তমান সময়ে বিএনপির জামাত ইসলামকে বিশ্বাস করেছিল, অ্যান্টনি গভর্নমেন্টকে বিশ্বাস করেছিল। যখন যা বলেছে তাই করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু যা বলেছে, যা লিখেছে, তার উল্টোটা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়েছে, মাহমুদুর রহমান মান্না বিবৃতি দিয়েছে, বাম গণনার কিছু দল বিবৃতি দিয়েছে, নুরুল হক নূর বিবৃতি দিয়েছে। তারা যা বলেছে, ইউনূস সহ উপদেষ্টা যারা আছে, আরে ভাই, এটা তো প্রথমেই বোঝা উচিত ছিল যে বিদেশি একটা টিমেই আসছে এই দেশটাকে তাদের করে নেওয়ার জন্যে। বয়স হয়েছে, রাজনীতি প্রজ্ঞা আছে আপনাদের, আমরা তো ছোট মানুষ। আমি এর আগেও বলেছি যে এটা ছোটোখাটো পরিকল্পনা না, এটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। যেমন করে সোভিয়েত ইউনিয়নকে গর্বাচেপের মাধ্যমে সময় নিয়েছে 30 বছর, পরে দেয় সফলতা অর্জন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বাংলাদেশে আমেরিকান আধিপত্য বিস্তারের জন্যে দীর্ঘ সময় লেগেছে। ডক্টর ইউনূস পৃথিবীর কোন জায়গায় শান্তি মিশনে কাজ করে শান্তির জন্য কি করেছে, তাকে নোবেল দিয়েছে। 2011 সালের ঘটনা কি আপনারা লক্ষ্য করেন নাই? উনি একটি দল করতে এসে কিন্তু পারে নাই, চলে গেছে। আবারও তাকে মোটিভেট করেছে, সে ছাত্রদেরকে মোটিভেট করেছে, জঙ্গিদেরকে মোটিভেট করেছে, এবং আমেরিকান ডিপ টেস্ট থেকে টাকা বিনিয়োগ হয়েছে। ওই বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে গায়ক গায়িকা সহকারে, কন্টেন্ট ক্রিয়েটার সহকারে একটা ঝুম তৈরি করে ক্ষমতায় এসেছে, যার সাথে আমাদের কিছু বাহিনীও জড়িত আছে। এগুলো আমার কথা না, এগুলো বিভিন্ন ফুটেজে বের হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বের হচ্ছে, বিভিন্ন দেশে থেকে, এবং আমেরিকার ডিপ টেস্ট থেকেও বের হচ্ছে কিভাবে কি হয়েছে। সেটা জানার পরে ওদের ফাঁদে, ক্ষমতার লোভে, আরে জনগণ তো আপনাদেরকে ভোট দিবে। আওয়ামী লীগের পরে তো আপনারা বৃহত্তর দল, এই দুটি দলই তো মুক্তিযোদ্ধা সপক্ষের। আজকে পাকিস্তানিরা এখানে ঢুকেছে, কিসের বাণিজ্য চুক্তি, কিসের অর্থনৈতিক চুক্তি পাকিস্তানের সাথে? যে পাকিস্তানের মিডল ইস্টে 5 লক্ষ ভিখারি আছে, তার দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে রয়েছে, আমাদের দেশে সন্ত্রাস দমন করতে এসেছে। আর আমাদের দেশে কিছু পাকি নেগেটিভ আছে। আমরা আমাদের সুস্থ দেশটাকে শান্তিতে রাখি না কেন? 5 আগস্টের পর থেকে 2024 থেকে আজকে পর্যন্ত কোন একটি দিন ভালো গেছে? শিল্প খাত ধ্বংস হয়ে গেছে। আরেকজন আছে প্রধান উপদেষ্টা পেসুইং, উনি গতকালকে একটা বিবৃতি দিয়েছে কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেই ভালো। এর আগে একজন উপদেষ্টা বলেছে ফ্যাক্টরি বন্ধ হয়েছে, চাকরি গেছে, কী হয়েছে, দেশে কৃষিকাজ করে খাও। এগুলো কোনো কথা নাকি? দায়িত্বহীনতার পরিচয়, মিথ্যুকের দল। এতদিন পর বিএনপিকে একটা কলা ঝুলিয়ে ঝুলিয়ে, মূলা ঝুলিয়ে ঝুলিয়ে এনে এখন পেছনে হাত দিয়ে দিয়ে দেখে পেছনের কাপড় নষ্ট হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করছে। আপনাদের বয়সে আপনারা রাজনীতি করেন, আপনারা বুঝেন না এটা কি হচ্ছে দেশটার মধ্যে? এখনও সময় আছে, ঘুরে দাঁড়ান, ক্ষমতা আপনারা আসবেন না। এটা একটা মেট্রো কলেজের ডিজাইন ওই সময় হয়েছে। জামায়াত, এনসিপি, শাপলা হচ্ছে জাতীয় একটা মনোগ্রাম, যা সকল কিছুর মধ্যে ব্যবহৃত হয়। ওই শাপলা আবদার করে বসছে, নির্বাচন কমিশন এটাকে সংশোধন করে শাপলা কলি আনছে, ফাইজলামি পাইছে না? তারা নির্দিষ্ট একটা দেশে, নির্দিষ্ট একটা এই দলের এজেন্ডা বাস্তবায়নে বদ্ধপরিকর। এখন নির্বাচন দিলে জামাত সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা তাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে বুঝেন না? আওয়ামী লীগকে পিটায় এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আওয়ামী লীগকে ভোট দিতে গেছে, আওয়ামী লীগ ছাত্রকে জামাতকে ভোট দিতে গেছে, এগুলো একটা প্রপাগান্ডা ছড়াইছে। আওয়ামী লীগকে কখনো নির্বাচনে, বর্তমান নির্বাচন হলে আওয়ামী লীগ নৌকার প্রতীক ছাড়া অন্য দলে ভোট দিতে যাবে? সুতরাং হুঁশিয়ার হন।
দেশটাকে বাঁচান, মানচিত্রটাকে বাঁচান। চট্টগ্রামের বন্দর দিয়ে দিয়েছে, কিছু প্রতিবাদ করলেন না। সেন্ট মার্টিনে আসার সাথে সাথে বন্ধ করে দিয়েছে এই চলছে, সেই জায়গার মানুষ আজকে ক্ষুধায় হাহাকার। আপনারা কোনো কথা বলেন না, তাদের সাথে সাথে খালি মাথা ঝুঁকিয়ে যাচ্ছেন। আর জঙ্গিদের উত্থান হচ্ছে, দেশে মসজিদ মাদ্রাসা এই ধ্বংস করতেছে। ভিন্ন মত থাকতেই পারে, সিয়া সুন্নি অনেক গোত্রই আছে, মাজারগুলিকে ধ্বংস করতেছে। আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, মবের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই। আপনারা আছেন দান্দা চান্দা কোনহানো কী আছে, ছাত্রদল যুবদল সহকারে ওর দিকের দিকে, আর ওরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ বেঁকিয়ে নিচ্ছে। সুতরাং আপনারা দ্রুতগতিতে একসাথে আসেন, আন্দোলন করেন, এই অ্যান্টনি গভর্নমেন্টকে বিদায় দেন। খুদা হাফেজ।